মাত্র এমন একটা জিনিস দেখে আসছি, আব্রাহিম তো শুনে দৌড় দিছে, আমি খাবো আমি খাবো আমি খাবো, আসো আসো। কলা গাছে একবার পাকিয়ে গেছে, হ্যাঁ বেটা, একবার হলুদ হয়ে গেছে কলা। আমি তো এইমাত্র গেছি, আমরা হাঁটতে গাছগুলো দেখতে, গাছের কি অবস্থা। আসো আব্বা। এই গাছগুলা দেখেন এই কোকড়ায় গেছে, এটাতে কীটনাশকই দেওয়া লাগবে। দেখেন দেখেন দেখছেন, এই যে বাবা দেখে যাও। খাওয়া দাওয়া করলাম, এটা তো সবাই শেষ হয়েছে। আরে না, অনেকদিন আগে হয়েছে, দেখাই যেতেছে না। সরগুলো সরো, গাছপালা দিও না একটাও। নুরজানের সমস্যা, নুরজান কোনো কিছু খেয়াল করতে পারে না, দেখছেন। আবার ওটা উল্টো দিক থেকে তো ভালো দেখা যেতেছে না। আচ্ছা আমি কাইটা ফেলি, ধরো কলাটা ধরো, নুরজানে খাইতে দাঁড়া আব্বা। আচ্ছা একটা গাছ পাকা কলা আব্রাহিম রে, খাওয়া যাবে এখন না? একটু শক্ত আর কি, পাকছে মাত্র। আরে বেটা কাট টাইনে ধরো, হা মরণ দা হালকা। এইবার দেখতে পাই, এদিকে কোন সাইডে? এই সাইডে আসো, এই সাইডে আসো। এই দেখেন আব্রাহিম, দেখো গাছ পাকা কলা দেখছেন। আরে এই গায়ে কষ্ট পড়ে না, দেখছেন। আলহামদুলিল্লাহ, গাছ কাটা লাগবে। আচ্ছা কাটবেন পরে, আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তোমার পছন্দ না অনেক কলা? ও তোমার হাতে পিস্তল, ও মাই গড, কাটা রাইফেল কি দেখছো? আল্লাহ দিলে আসলে আলহামদুলিল্লাহ। কিন্তু সবরি কলা, আমাদের সবরি কলা গাছগুলোতে সবরি কলার পরিমাণ কম হয়, কিন্তু দেখছেন একবারে পাকা কলা খাইতে পারলাম। আমাদের ওই জায়গাটাতে একটা গাছ ছিল, মনে আছে জানেন, পাকা কলা খাইছিলাম আমরা, হ্যাঁ ওই জায়গায় পাকা কলা খেলাম না একদিন। ওই গাছগুলো সব মরে গেল, ওই গাছগুলো উঠে এদিকে লাগানো দরকার ছিল, ভুল হয়ে গেছে। কয়টা পাকছে? 3টে, 6টা, 7টা। এটা একদিনই মনে পাইকে যাবে, হ্যাঁ বুঝলেন, কারণ পাইকে তো আছি। এটা কালকে খাইতে পারবো ইনশাল্লাহ আব্বা। তো তুমি যে কও মাঝে মাঝে ফুল না জ্বললে পাকে না, তাই ফুল ধরে নাই দেখছো, তারপর তো ওই কলা হয়ে গেছে গাছে বইয়েই, তাই না? তাহলে এটা প্রমাণ হলো কি, ফুল না জ্বললে তেমন কোনো সমস্যা না, বুঝতে পারলা এখন? না প্রমাণ পাইছে এই কও, কারণ নুরজান সব সময় বলে যে এগুলা, এই যে এগুলো থাকলে পাকে না পরে, হ্যাঁ কাইটা ফেললে পরে আর পাকবে না ঘরে বৈশা। তো এটা তো গাছে বসে পেকে গেল, আলহামদুলিল্লাহ। এটা 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 দেখার শান্তি ভাই, এটা খাওয়ার চেয়ে বড় কথা হচ্ছে দেখলাম, এটাতে শান্তি লাগলো, আলহামদুলিল্লাহ। আপনাদের আশা করি ভালো লাগছে, দোয়া করবেন আল্লাহ যেন এরকম ভালো ভালো জিনিস আপনাদের দেখানো তৌফিক দেয়। গাছ পাকা কলা, আলহামদুলিল্লাহ। দেখ দোয়া করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। বাবা সবাইকে টাটা দিয়ে দাও, আসসালামু আলাইকুম বলো, সালাম দাও, টাটা। আসসালামু আলাইকুম। এ দেখেন সকালবেলা রোদ উঠছে, তো শীতকাল যেহেতু রোদে এসে বসছি। আর এই রোদে এসে যখন বসবেন সকালবেলা, এই সময়ে সবচেয়ে ভালো খাবার কি জানেন? সেই ভালো খাবারটা আপনাদেরকে এখন দেখাবো। সবচেয়ে ভালো খাবার হচ্ছে, ধরো এই দুধ চিতই, যখন আপনি মানে খেজুরের গুঁড়ো দুধ চিতই আপনি যখন সারা রাত রেখে দিবেন, হ্যাঁ এটা যে টেস্ট হবে সকালবেলা, ওইটা আসলে কেউ না খাইলে বুঝবেন না। এর চেয়ে ভালো খাবার আর একটা খাবার আছে এই টাইপেরই, হ্যাঁ সেটা আমরা খাবো ইনশাল্লাহ, কিন্তু সেটা নুরজান একলা বানানোটা কঠিন, বলবো না, পারলে বলেন। শীতকালে সেটাও ওই, সেটার মধ্যেও দুধ দিতে হয়, সেটার মধ্যেও খেজুরের গুড় দিতে হয়, নারকেল দিতে হয়, মানে সেম রেসিপি, পিঠাটা আলাদা। সেটা কি পিঠা জানা থাকলে কমেন্ট করবেন। আল্লাহ আল্লাহ পড়তেছে,
আব্দুল্লাহ তো অল্প দিতে না বাবা। বিসমিল্লাহ। আলুম তাহলে বিসমিল্লাহ করি। বিসমিল্লাহ। এর চেয়ে ভালো খাবার কি আছে? কি আছে? রসের মানে যে খেজুরের গুঁড়োর যে টেস্ট, আলহামদুলিল্লাহ। তুমি সমস্যা নেই, নুজান খাইতে আসছে, সমস্যা নেই। হ্যাঁ, আব্দুল্লাহ খাবে। হালুম। এই নেও চামচ নিও। আপনারা শীতের সকালে কি পিঠা মানে খাইলে আপনার মনে হবে যে আমি মানে মনের মতো একটা পিঠা খাইলাম, সেটা কি পিঠা? অনেকে চিতই পিঠা পছন্দ করে। চিতই পিঠা আমার সকালে ভালো লাগে না, ভালো লাগে সন্ধ্যাবেলা। এই অভ্যাসটা হচ্ছে ঢাকাতে থাইকা। ঢাকাতে সন্ধ্যাবেলা চিতই পিঠা বেছে তো এটা ভালো লাগে। শীত 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 পরে গরম গরম সকালবেলা এটাই পারফেক্ট। আটটা পিঠা আছে বললাম না, ওটা আমরা খাবো, ইনশাল্লাহ দেখাবো। কিন্তু জানা থাকলে বলবেন আপনারা, যদি আপনারা জানেন। আজগুলো বুঝতে করতেছে সুবহানাল্লাহ। হাঁসের শীত লাগে না, আল্লাহ পাক করে ওরকম করে বানাইছে, যেহেতু পানিতে থাকতে হবে, তখন শীত যেন না লাগে, সেজন্য আল্লাহ ওরে ওই ব্যবস্থা করে দিছে। এই শীতের মধ্যে হাজির ডুবাই দেখলে ভয় করে, যা আমার যদি কেউ সুবাইতো এরকম করে, আজ যেমন ডুবাই ওরকম যদি আমার সুবাইতো মনে করবা তোমারে কেমন লাগতো? প্লেটটা ধরো। হ্যাঁ বাবা, নুরজান পাবে একমাত্র আস্ত পিঠাটা। খাবা বাবা? নারকেল দিলেও মজা, কিন্তু নারকেল সমস্যা হয় আমার। আমি এই যে একটা কথা বলছিল অনেকে যে ভাই আমাদের কলই শাক হজম হয় না, তা আমার নারকেল হজম হয় না। নারকেল আমি একটু কম খাওয়ার চেষ্টা করি, কিন্তু লোভে খাইয়ে ফেলি। যেমন ওই যে পুলি পিঠার মধ্যে ওই যে সিদ্ধ পুলি, ভাপা পুলি, ওটার মধ্যে আমি নারকেল দিয়ে খাই অনেক বেশি, কিন্তু ওটা খাইলে আমার সমস্যা হয়। আরে দাও তো চামচে ধরানো যান। ওইটা কি কালির মতো? পিঠার অপর সাইডে একটু ছিল, পোড়া ছিল, পোড়া। এই কালি বের হয়েছে সারা পরে। কি এই খাবারটা পারফেক্ট তো? কমেন্ট করে জানেন। ও কালি লাগছে হচ্ছে এই নিচের থেকে, এই দেখেন, এই খেয়াল করিনি আর কি। আমি পিঠার মধ্যে কালি, পিঠার মধ্যে কালি কেমন এলো?